কথাগুলোকে মন দিয়ে শুনবেন। আপনারা বলেন জন্ম, আমি বললাম আগমন। এই ছেলেগুলো শুনতে পাইনি। আপনারা বলেন কি জন্ম, আমি কি বললাম নবীর আগমন। খবরদার জন্ম বলবেন না। তার মধ্যে একটা হলো এই যে ঈদে মিলাদুন নবী। আপনারা বলছেন বিশ্ব নবী। এটা আমাদের দেশে বা আমাদের সমাজে বাংলায় একটা প্রচলন, বাংলা ভাষাতে হয়ে গেছে বিশ্ব নবী। অবশ্যই আপনারা খাটো করার জন্য বলছেন, তা বলবো না, তবে বিশ্ব নবী বলা আমার রাসূলকে একটু ছোট করা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাইগুলো একটু বসলে আরো লোক দাঁড়াতে পারছে। বসে যাও না ভাই, নবীর মাহফিলের সম্মানে বসো। আমার কতদিন নাও শোনো, বসো সোনার ভাইরা। ওই জাল দিয়ে হাওয়া আসবে, সবাই হাওয়া পাবে। মহাশয় পাখার দিকে ব্যবস্থা করে। কথা বুঝলে এই ডাইরেক্ট নিচে লাগছে না, নিঃশ্বাসে কষ্ট। এটাকে এই দিক থেকে দেওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाए
जाएगा, कोई दोज़ख में पहुंचे मदीने की तरफ दौड़े, दीवाना मुहम्मद का अल्लाहुम्मा सल्ली अला। সকলে জবান খুলে পড়ে ওয়ালা আলি। দরুদ পড়ার হুকুম আমাদের ঘরে কে দিয়েছে? জোরে বলুন, আওয়াজ সবাই জবান খুলে বলুন, কে? আল্লাহ। যে আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, তিনি আমাদেরকে দরুদ পড়ার হুকুম দিয়েছে। নামাজ পড়ারও হুকুম আল্লাহ দিয়েছে, কিন্তু আল্লাহ নিজে নামাজ পড়ে না। আর দরুদ কিন্তু আল্লাহ আগে পাঠিয়েছে, তারপরে আমাদেরকে পড়ার হুকুম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমার যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, ছোট ছোট বাবুরা, দরুদ পড়া বন্ধ করুন, জবান খুলে খুলে দরুদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা। বসিয়ে দাও গুলোকে, বস। हुब्बे अहमद जलखे उस सीने में है, मैं खाऊं मेरा दिल मदीने में है। हुब्बे अहमद जलखे उस सीने में है, मैं खाऊं मेरा दिल मदीने में है। फूलों का तो फूल है, का हुस्न है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته
ففي ذلك فليفرحوا وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা, আমার নওজোয়ান তরুণীরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেব, নামাজি, মুত্তাকি, মুরব্বি বাবাজিরা, বাপ জানেরা, আজ আমরা এই প্রচন্ড গরমে রোদে এই মাসের 12 তারিখে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আল্লাহর রাসূল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুলতান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত প্রফেট মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবী যখন ধ্বংসের দিকে চলে যাচ্ছিল, খুন, দাঙ্গা, ধর্ষণ, জুলুম, অত্যাচারের স্টিম রোলার পৃথিবীর বুকে এবং দাবানল জ্বলে উঠেছিল দাউ দাউ করে। এই অশান্ত পৃথিবীকে, অসভ্য পৃথিবীকে সভ্যতা ও শান্ত বানাবার জন্য, ইনসাফ, ইনসানিয়াতের রাস্তা, মনুষ্যত্বের রাস্তা দেখাবার জন্য মহান রব্বুল আলামিন তিনার সবথেকে প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলকে এই মাসের 12 তারিখে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক দল দুশমন যারা আমাদের নবীর সঙ্গে মহব্বত ও আদব, যার নাম হলো ঈমান, ওই ঈমানটাকে কেড়ে নিয়ে আমাদেরকে দুর্বল, কমজোর করে দিয়ে নিজেরাই ধ্বংস হয়ে যাব। ঈমান না থাকলে সেই রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার মধ্যে একটা হলো এই যে ঈদে মিলাদুন নবী। আপনারা বলছেন বিশ্ব নবী, এটা আমাদের দেশে বা আমাদের সমাজে বাংলায় একটা প্রচলন, বাংলা ভাষাতে হয়ে গেছে বিশ্ব নবী। অবশ্যই আপনারা খাটো করার জন্য বলছেন, তা বলবো না, তবে বিশ্ব নবী বলা আমার রাসূলকে একটু ছোট করা হয়। আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী তামাম কায়নাতের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তামাম কায়নাতের পালন কর্তা রব, আল্লাহ হলেন মালিক রব, আর আমার নবী হলেন তামাম কায়নাতের জন্য দয়া, রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানেই আল্লাহর রাজত্ব আছে ওখানে মুহাম্মদ রাসূলের ডাঙ্কা, মুহাম্মদ রাসূলের নেতৃত্ব রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মিলাদের মাস এটা। আরবিতে বলা হয় মিলাদ, বাংলা ভাষায় যাকে জন্ম বলা হয়। কিন্তু আমি আগেই বললাম নবীর শানে কিছু কথা ইউজ করা যায় না। তা উপস্থিত, নবীর দুনিয়ায় উপস্থিত হওয়ার মাস এটা, নবীর দুনিয়ায় আসার মাস এটা।
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে এসেছেন, তাই আমরা এই মাসটাতে খুশি বানাই, অর্থাৎ ঈদে মিলাদুন নবীর মাহফিল করি। সেই মাহফিলে আমার নবীর আগমন বৃত্তান্ত, আসার বিষয়, শিশুবেলার কথা আলোচনা করি, যেটা শুনে আমরা উভয়ে খুশি হই। এই খুশি হওয়াকে আরবিতে বলা হয় ঈদ। খুশি হওয়াকে কি বলে? ঈদ। আর রাসূলের আলোচনা মাহফিল, মিলাদের আলোচনার মাহফিল, এক কথায় এই মাহফিলটার নাম হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল। তাম বিশ্ব জুড়ে পৃথিবীতে কিছু কিছু রাষ্ট্র আছে, দেশ আছে, যেসব দেশগুলো নবীর খানদানরাই নেতৃত্ব দেয়। সে দেশের রাজা, নেতা নবীর বংশের আওলাদেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তা পৃথিবী জুড়ে বহু দেশে রাষ্ট্রীয়ভাবে আমার নবীর মিলাদুন নবী হয়। কথা বললেন? তাম বিশ্ব জুড়ে ঈদে মিলাদুন নবী উদযাপন হচ্ছে। তবে উদযাপনটা করবেন কিভাবে? যেভাবে সাহাবা হুজুররা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে চলে আসুন, এই ঈদে মিলাদুন নবী করলে আমাদের ফায়দা কি? শুনছেন তো? কিন্তু আমাদের ঘরে আরেকটা কথা জানা দরকার। শরিয়াতে ঈদ আমাদেরকে অনেকে বুঝায় দুটো। অনেকে বলে ঈদ কটা? দুটো। একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। এই দুটো ঈদ। তা আপনাদের ঘরে আমি একটু ধরিয়ে দিই, ঈদ কি দুটো না আরো আছে? আল্লাহ নবী সাহাবায়ে হুজুরদেরকে বললেন, প্রতি শুক্রবার জুম্মার দিনটা হলো ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? এগুলো মনে থাকবে তো? কেন খাটাখাটনি করা মানুষ, পেরেশান দুনিয়ার জিন্দেগি, কমসে কম ঈমানটা যদি মরতে পারে, একদিন না একদিন কামলিওয়ালা শাফাতের ওসিলায় জান্নাতটা দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, তুমি যত বড়ই নামাজি হও, রোজাদার হও, হাজি হও, জাকরিন হও, মসজিদ মাদ্রাসা যাই বানাও না কেন, জান্নাতের দাওয়া কোনোদিন হবে না। জান্নাত যেতে গেলে একটা ভিসা লাগবে। ভিসা বোঝেন? কখনো কখনো বাইরের দেশে যান, যেমন আপনাদের এলাকার অনেকে হজে যায় না? হজে যাই তো। হজে যেতে গেলে ভিসা লাগে। দিল্লিতে সৌদি ভিসা অফিস আছে, ওখানে পাসপোর্ট দিলে একটা সৌদি অফিসাররা স্টাম্প মেরে দেয়। ভিসা যদি না থাকে, যেতে যদি না দেওয়া হয়, তো দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যেতে হলে একটা ভিসা লাগবে। আর দুনিয়া হলো ভিসা অফিস। আল্লাহ আমাদেরকে পাসপোর্ট দিয়ে পাঠিয়েছে, আমরা মানুষ, এটাই পাসপোর্ট। পাসপোর্ট দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, যাও ভিসা লাগিয়ে নিয়ে আসো, ভিসা লাগিয়ে নিয়ে আসো। ওই ভিসাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ভিসা। কবরের প্রথম চেক হবে, কোথায় চেক হবে? প্রথম চেক অফিস কবর। জান্নাতে ঢোকার আগে সেখানেও চেক হবে। যদি মুহাম্মদ রাসূল তোমার দিলে থাকে, এই কলেমা ভালোবাসা দিলে থাকে, তাহলে তুমি ভিসা পেয়েছো, এন্ট্রি হতে দেওয়া হবে। এর সাথে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। তুমি জান্নাতের ভেতরে যত বেশি আমল করবে, ক্যাটাগরিটা বেশি হবে। কিছু বুঝাতে পারছি? যত বেশি ডলার নিয়ে যাবে, রিয়াল নিয়ে যাবে, 7 স্টার 5 স্টার হোটেলে থাকতে পারবে। কথা কিছু ঢুনছেন? কিন্তু ভিসা যদি না থাকে সব বেকার। তা দিলে রসুলকে রাখো। আর নবীকে মানি শুধু বললে হবে না, মানার মতো মানতে হবে। তুমি এই মাহফিলের সঙ্গে আর কি করলে ঈমান চলে যাবে তুমি জানো?
তোমার এইটুকু জ্ঞান থাকা দরকার যেটা কার আলোচনার মাহফিল। আর আজকে হাজারো মুসলমান আছে এই মাহফিলের বিরোধী করে। মনে রেখে দেবে, যদি লিখা থাকে নবীর আলোচনা সভা, কে আসছে বড় কথা নয়, কে করছে বড় কথা নয়, ওই নবীর নাম টাঙিয়ে দেওয়ার জন্য ওই মাহফিলের বিরোধী করলে ঈমান চলে যাবে। ওই মাহফিলের বিরোধী করলে ঈমান চলে যাবে। এটা দোনো জাহানের সুলতানের আলোচনার মাহফিল, যার জন্য তোমার আমার সবার বাপকে আল্লাহ তৈরি করেছে, তোমার আমার সবাইকে তৈরি করেছে, জিনার জন্য জমিন হয়েছে, আসমান হয়েছে, তামাম কায়নাত হয়েছে। লাউ লাকা লামা খালাকুল আফলাক, अरे मेरे खुदा तो एक छुपा हुआ खजाना थे, किसी को मालूम न था, मालूम कैसे होंगे कोई तो ना थे। जब खुदा अपने आप को जाहिर करने का इरादा किया, क्यों ना मैं जाहिर हूं, तब खुदा ने फरमाया कुन हो जा फयाकुन, हो गया। क्या हुआ? एक नूर हुआ जिसका नाम खुदा ने रखा मोहम्मदुर रसूल। और ऊंचा